হ্যালো বিউটিফুল পিপল, কি অবস্থা সবার? তো রেডি হয়ে পড়ছি আমরা সবাই মিলে। আর এখন আমরা সবাই মিলে রওনা হয়ে পড়বো রাখাইন তাঁতপল্লী মিস্ত্রিপাড়াতে। এইদিকে গাড়িও আগে থেকে একটা ঠিক করা ছিল, আর সেও সময় মতো আমাদের নিতে চলে আসছে। আর হ্যাঁ, আমাকে কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। এইদিকে আর একটা মজার ব্যাপার হলো, ড্রাইভার ভাইয়াকে গাড়িতে বসে এদিকে আমাদের শুভ ভাই কিন্তু গাড়ি চালাচ্ছে। আমরা এখান থেকে রওনা হয়ে পড়ছি মিস্ত্রিপাড়াতে যাওয়ার জন্য। দেখা যাক কত সময় লাগে, আগে পরে কখনো যাই নাই তো, যার জন্য জানিও না যে কতটা সময় লাগতে পারে। রাস্তাঘাট ছিল একদমই গ্রামের ভিতরে, মনেই হচ্ছিল না যে কুয়াকাটার ভিতরে আছি। তবে আমার মনে হচ্ছিল এখন যে আমি মনে হয় বাগেরহাটের ভিতরেই আছি। আমার দুঃখ হচ্ছে যে এইটাই যে মিস্ত্রিপাড়াতে যাওয়ার কারণে সূর্য অস্ত্র যাওয়া দেখতে পারি নাই, যদিও খুব কম সময়ের জন্য আসছে, যার জন্য সবকিছুতে কাভার করতে পারি নাই। এরপরও যতটুকু সম্ভব চেষ্টা করছি। তো ফাইনালি এত সময় অপেক্ষা করার পর আমরা সবাই মিলে চলেই আসছি রাখাইন তাঁতপল্লীতে। তো এখন ভিতরের সবকিছু আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখা যাক। তো আমার ফার্স্টে ঢুকেই চোখে পড়লো এই বড় বড় মেশিনগুলো, যেখানে তাঁতের কাজ করা হয়। মেশিনগুলো দেখে মনে হচ্ছে অনেক পুরাতন, তো তার পাশের মেশিনটাই চলে আসলাম। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত কত সুতা গাঁথানো এই মেশিনটাতে। আর এই মেশিনের ফ্রেমটা দেখে আমার কিছুটা মনে হচ্ছিল যে মনে হয় সোনার তৈরি, মানে কালারটা এত সুন্দর করে ফোটানো হয়েছে। এইখানের আশেপাশের দোকানগুলোতে শাড়ি, টপস, জামা, ওড়না সবকিছুই কিন্তু তাঁতের তৈরি। তো যাই হোক, রাখাইন তাঁতপল্লীতে তো চলেই আসছি। আর এর নেক্সট ভিডিও থাকবে মিছরি কোয়া নিয়ে। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিবেন।